পরম পূজ্যপাদ সভাধ্যক্ষ মহারাজ, অন্যান্য বিশিষ্ট বক্তা বৃন্দ, এখানে উপস্থিত পূজনীয় এবং প্রতিভাজন সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, সারদা মঠের শ্রদ্ধেয়া সন্ন্যাসিনী এবং ব্রহ্মচারিণী বৃন্দ, অতিথিবৃন্দ এবং সমবেত ভক্ত অনুরাগী বৃন্দ, আমার আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং ভারতে এবং ভারতবর্ষের বাইরে তার কি প্রভাব ও প্রতিক্রিয়া। একটু আগে আপনারা শুনেছেন স্বামী বলভদ্রানন্দজি আমাদের শুনিয়েছেন যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের যেটি 1893 সালে শিকাগোর কলম্বাস হলে অনুষ্ঠিত হয়েছিল, তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনারা দেখতে পাবেন যে এই ধর্ম মহাসভায় যত প্রতিনিধিরা যোগদান করেছিলেন তাদের মধ্যে শুধু স্বামী বিবেকানন্দের কথাই সেখানে ওয়েবসাইটে তুলে ধরা আছে। অনেক বক্তা ছিলেন, অনেক প্রতিনিধি ছিলেন, কিন্তু পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের যে নিজস্ব এবং সরকারি ওয়েবসাইট, তার মধ্যে শুধু স্বামী বিবেকানন্দের যে অবদান, তার যে অংশগ্রহণ এবং তার যে যুগান্তকারী ঐতিহাসিক ভাষণ, সেটাকেই তারা স্বীকৃতি দান করেছে। এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। যখন থেকে এই স্বামী বিবেকানন্দের এই অসাধারণ সাফল্যের কথা পাশ্চাত্য দেশ তথা পৃথিবী জানতে পারল, তখন থেকেই যেমন স্বামী বিবেকানন্দের নামে পাশ্চাত্য জুড়ে, জগৎ জুড়ে, ভারত জুড়ে ধ্বনি উঠল, তেমনি সঙ্গে সঙ্গে প্রবল নিন্দাধ্বনিও উত্থিত হলো। প্রবল সে নিন্দাধ্বনি সঙ্গে সঙ্গেই উঠল। এবং দুঃখের বিষয়, এই ধর্ম মহাসভায় আমাদের ভারতবর্ষের যে প্রতিনিধিরা ছিলেন, এবং আরও দুঃখের বিষয় যে বাঙালি কলকাতার প্রতিনিধি ছিলেন, তাদের মধ্যে এমন ঈর্ষার জ্বালা শুরু হয়ে গেল, কারণ সবাইকেই তো স্বামী বিবেকানন্দ একেবারে নস্যাৎ করে দিলেন। তিনি নস্যাৎ করেননি, তারা নস্যাৎ হয়ে গেলেন বিবেকানন্দের অসাধারণ যুগান্তকারী এবং ঐতিহাসিক সাফল্যে। এবং তখন থেকেই যে নিন্দাধ্বনি শুরু হয়েছে মাঝে মাঝেই, এবং আজকে পর্যন্তও সেই নিন্দাধ্বনি তা কিন্তু স্তিমিত হয়নি, এখনো আছে। এবং তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বান্তকরণে, সর্বাত্মকভাবে, যে বিবেকানন্দ কোনো বিশেষ কিছু সাফল্য সেখানে লাভ করেননি, তার চেয়ে আরো অনেক বেশি সাফল্য লাভ করেছেন, কার্যকরী প্রভাব বিস্তার করেছেন মানুষের মধ্যে প্রচার মাধ্যমে। তারা, তিনি নন, অন্যরা বলে তাদের নামগুলো দিচ্ছেন। আজও সেই প্রয়াস অব্যাহত আছে। একদিকে এই অব্যাহত কিছু অসুখী মানুষের প্রতিহিংসাজাত, ঈর্ষাজাত প্রতিক্রিয়া, যেটি সর্বান্তকরণে বলতে পারি যেটি একেবারেই মিথ্যে। তার পাশে এই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স তো স্বামী বিবেকানন্দের নিজস্ব জমিদারি নয়, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তারা কিন্তু এখনো আজকে পর্যন্তই
স্বামী বিবেকানন্দকেই তাদের স্বীকৃতি দান করে যাচ্ছে। কয়েকদিন আগে স্বামীজির আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছিল ওই শিকাগোর ধর্ম মহাসভায় ওখানে উপস্থিত হওয়ার, এবং সেখানে গিয়ে দেখলাম ওই যে আর্ট ইনস্টিটিউট যেখানে এই ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে একটি মাত্র রঙিন বুকলেট বা লিফলেট তারা প্রস্তুত করেছেন এবং সেটি সকলের কাছে তারা বিনামূল্যে বিতরণ করছেন আজও, এখনো পর্যন্ত। এবং সেই লিফলেটটির শিরোনাম হচ্ছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। এই শিরোনাম, স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। কত বক্তা ছিলেন, কত প্রতিনিধি ছিলেন, সারা পৃথিবী থেকে তারা এসেছিলেন। কারোর নাম সেখানে নেই, শুধু একটি নাম নিয়ে এসছি, আমি সেটা নিয়ে এসছি, এবং শুধু তার নাম এবং তার ছবি এবং 2 পৃষ্ঠা জুড়ে তার কথা সেখানে বলা হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন বিবেকানন্দের জীবনীতে যখন এই শিকাগো ধর্ম মহাসভার কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে সেখানে 4000-এর মতো শ্রোতা ছিলেন কলাম্বাস হলে, আর তার বাইরে আরো অনেক মানুষ ছিলেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলছেন প্রায় 7000-এর মতো মানুষ হলে এবং হলের বাইরে সমবেত ছিলেন। আমি এই যে ওদের যে অফিসিয়াল লিফলেট যেটি আর্ট ইনস্টিটিউট প্রকাশ করে চলেছেন এখনো, তার মধ্যে তারা লিখেছেন 6000 and more, 6000 এবং তার থেকেও বেশি মানুষ সেদিন কলাম্বাস হলে উপস্থিত ছিলেন। যারা নিন্দা করেন তারা ওই সংখ্যাটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, এত লোক ছিল না, এত লোক কি করে ধরবে, ওরা ক্যালকুলেশন করছেন, হিসাব করছেন, ইঞ্চি গজ ফিতে মেপে বলছেন এত লোক কি করে বসবে। কিন্তু আর্ট ইনস্টিটিউট এখনো আজকে পর্যন্ত বলছেন 6000 and more। সুতরাং স্বামী গম্ভীরানন্দজি যখন বলছেন প্রায় 7000 মানুষ, এটি তো অতিশয়োক্তি নয়, এটা সত্যি সত্যি ঘটনা, এটি আমরা দেখতে পাচ্ছি। এবং যে কথাটি ওই যে লিফলেটটি ছাপিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ যে বিরাট প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিলেন, এটি কোনোভাবেই কোনো অতিশয়োক্তি নয়, একেবারে পূর্ণ সত্যের প্রকাশ সেখানে ঘটেছে। তারা বলছেন more than 6000 people crowded in the Columbus Hall। তারাই বলছে, তাদের অফিসিয়াল এটা প্রতিবেদন। এবং বিবেকানন্দ কি করেছিলেন তারা বলছেন, আর কারোর কথা বলছেন না, এত প্রতিনিধি ছিলেন, কারোর কথা বলছেন না, শুধু তার কথাই বলছেন। He called for the end of religious bigotry and intolerance, voicing the kind of global interfaith dialogue the parliament which wished to create। পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের কি উদ্দেশ্য ছিল সেটি এখানে বলছেন। তারা চেয়েছিলেন যে ধর্মের সঙ্গে ধর্মের একটি পারস্পরিক সমন্বয় সূত্র আবিষ্কৃত হবে এবং এক ধর্মের মানুষ আর এক ধর্মকে শ্রদ্ধার চোখে দেখবে, এক ধর্মের মানুষ আর এক ধর্মের সত্যের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটাই এই ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল। তাই বলছেন স্বামী বিবেকানন্দই একমাত্র সেই ব্যক্তি যিনি এই উদ্দেশ্যকে তার ভাষণে, তার আচরণে মূর্ত করে তুলেছিলেন বা তুলতে পেরেছিলেন। তারপরে ওই লিফলেটটিতে লেখা হচ্ছে, ইট ওয়াজ এ গ্যালভানাইজিং মোমেন্ট। যখন স্বামীজি বলছে, তার যখন সে প্রথম ভাষণ তিনি দিচ্ছেন, সে কথা এখন সবাই জানে, উপন্যাসের মতো রোমাঞ্চকর সেই কাহিনী
পুরাণের মতো প্রায় অলৌকিক শোনায় সেই কথা, কিন্তু সত্য কথা সেটি। তাই বলছেন, ইট ওয়াজ এ গ্যালভানাইজিং মোমেন্ট that not only served to introduce Hinduism for the first time to the United States of America, but also almost instantly established Vivekananda as the leading religious figure. লক্ষ্য করুন কথাগুলো, শুধু স্বামীজিকেই একমাত্র লিডিং রিলিজিয়াস ফিগার হিসাবে তুলে ধরতে পেরেছিল অব দি ইরা। শুধু সেই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের লিডিং ফিগার নন, তিনি গোটা যুগের তিনি ছিলেন নেতা, ধর্মীয় নেতৃত্ব তার মধ্যে দেখা গেছিল। এবং শুধু সেখানেই এই লিফলেট থামছেন না, বলছেন অ্যান্ড বিয়ন্ড, সেই যুগের পর যুগ যাবে, যুগের পর যুগ আসবে, স্বামী বিবেকানন্দই সেই লিডিং রিলিজিয়াস ফিগার হয়েই থেকে যাবেন। এটা আমার কথা নয়, আমাদের কোনো ভক্তদের লেখা কথা নয়, বা কোনো সাধু সন্ন্যাসী বা মাতাজির কথা নয়। এটি ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল, সেই বাড়িটির নাম আর্ট ইনস্টিটিউট, তাদের নিজস্ব সরকারি বক্তব্য। এটা আপনাদের শুনিয়ে দিলাম। এই যখন আমার ওখানে সৌভাগ্য হলো যাবার, তখন আমার সঙ্গে শিকাগোতে যিনি আমাদের কেন্দ্রের অধ্যক্ষ আছেন, স্বামী ঈশাত্মানন্দজি, তিনি আমাকে নিয়ে গেছিলেন, দেখাচ্ছিলেন। এবং তিনি বলছেন, আমি বলছি যেখানটাতে স্বামীজি এসে উপস্থিত হলেন ধর্ম মহাসভার আগের দিনে 10ই সেপ্টেম্বর, কিছু খেতে পাননি, ক্ষুধার্ত, রাত্রে ঘুমোতে পারেননি, এত ঠান্ডা, সঙ্গে পর্যাপ্ত জামা কাপড় ছিল না। সেটা কোন জায়গাটায় তিনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমি বললাম, ওই বাড়িটা আমি দেখতে চাই, যে বাড়িতে ওই জর্জ ডাব্লিউ হেল, তার স্ত্রী, তার কন্যারা, আত্মীয়রা ছিলেন, যেখানে স্বামীজি পরে আশ্রয় পেলেন, সেই বাড়িটা দেখতে চাই। বলে সেই বাড়িটা তো নেই এখন, সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। অথচ তার পাশের বাড়িটা আছে, তার পাশের বাড়ি আছে, সব আছে, শুধু সেই বাড়িটি নেই। জানি না ইতিহাসের কি বিধান, বিধাতার কি উদ্দেশ্য, শুধু সেই বাড়িটিই নেই। কিন্তু আমি বললাম, যেখানটায় স্বামীজি বসেছিলেন সেখানটা কোথায়? তো উনি আমাকে নিয়ে গিয়ে দেখালেন, এই সামনে যে চার্চটা দেখছেন, এই চার্চের এসে ওই প্রথম কি দ্বিতীয় সিঁড়িতে স্বামীজি বসে পড়লেন, অবসন্ন, ক্ষুধার্ত, আগের রাত্রে ঘুম হয়নি, পোশাক অপরিষ্কার হয়ে গেছে, ঘর্মাক্ত কলেবর। সেই সিঁড়িতে উঠতেও পারছেন না, কিন্তু কোনো রকমে সেই সিঁড়িতে এসে বসেছেন। আমাকে জায়গাটি দেখালেন স্বামী ঈশাত্মানন্দজি, এইখানে এই সিঁড়িতে এসে কোনোভাবে বসে পড়েছিলেন, এই চিন্তা নিয়ে যে মরে তো যাবই, আর তো শরীর থাকবে না, এতটাই ক্ষুধার্ত, ক্লান্ত এবং অবসন্ন, যে মরে যদি যাই তো এই ভগবানের দরজাতেই মরে যায়। চার্চের সামনে সেই সিঁড়িতে, ওখানেই আমার মৃত্যু হোক, এই ভাব নিয়ে তিনি সেখানে কোনো রকমে এসে শরীরটাকে ফেলেছেন। এমন সময় সামনের মাঝখানে রাস্তা, ডিয়ারবর্ন অ্যাভিনিউ, তার উল্টো দিকে যে বাড়ি, বিশাল প্রাসাদ ছিল সেই বাড়িটি। তো সেই বাড়ি থেকে সেই রাজকীয় মহিমাযুক্ত ওই মিসেস হেল বেরিয়ে এলেন। এই ঈশ্বরের, গিরিশানন্দজি বলছিলেন, এটা ঈশ্বরের ইচ্ছে, তাঁরই পরিকল্পনা, তার ডিজাইন। তিনি এসে বেরিয়ে এসেই সোজা তার কাছে এসেছেন। বলছে, আপনি কি এই ধর্ম মহাসভায় প্রতিনিধিত্ব করার জন্য এসেছেন? বলে, হ্যাঁ, তা তো এসেছিলাম। কোনো রকমে বলছেন, বলার ক্ষমতা নেই তখন। বলছে, আসুন আমার সঙ্গে। একেবারে সোজা সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়িতে, তারপরের কাহিনী তো আমরা সবাই জানি, যা হলো সেখানে। এই ঈশ্বরের লিখন, শ্রীরামকৃষ্ণের এই যে নিজের লিখন, এইটাতেই স্বামীজিকে ঘুরতে হবে। তিনি স্বামীজির মানচিত্র নিজের হাতেই যেন এঁকে দিয়েছিলেন। নরেন শিক্ষে দিবে যখন ঘুরে, কেউ বলেন ঘরে, বাহিরে হাঁক দিবেন। এই নরেন যে জগৎকে শিক্ষা দিবেন, যে শিকাগো ভাষণের যে প্রভাব এবং প্রতিক্রিয়া হবে বিশ্বজুড়ে, যুগের পর যুগ ধরে সেই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে, শ্রীরামকৃষ্ণ নিজে লিখে দিয়েছিলেন, যেন মানচিত্র এঁকে দিয়েছিলেন। তার মধ্যেই
স্বামী বিবেকানন্দকে ঘুরতে হচ্ছে। যাই হোক, তো স্বামীজির কি প্রভাব হলো, কত আলোচনা হলো, আপনারা শুনেছেন পত্রপত্রিকা থেকে উদ্ধৃতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা প্রতিনিধি ছিলেন তাদের কথা সব আমরা অনেক শুনেছি, কালকেও শুনেছি, আজকেও আমরা শুনছিলাম। এখানে আমি একটা কথা বলি যে যখন এই ধর্ম মহাসভার পরিকল্পনা হচ্ছিল, যিনি এই পরিকল্পনাটি প্রথম করেছিলেন তার নাম চার্লস বনি, রেভারেন্ড চার্লস বনি। তিনি খুব উদার মনের মানুষ ছিলেন এবং তিনি চেয়েছিলেন এই ধর্ম মহাসভায়, তিনি তার স্বাগত ভাষণে 11 সেপ্টেম্বর বলেছিলেন, এই ধর্ম মহাসভায় আমরা সকল ধর্মকে অধর্মের বিরুদ্ধে একত্রিত করতে আগ্রহী। যদি মহান ধর্মমতগুলিকে একত্রিত করা যায় তবে সহানুভূতি ও ঐক্যের বহু সূত্র পাওয়া যাবে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার সূত্রে মানব জাতির সর্বজনীন ঐক্য ও মানব সেবার কাজ সহজ ও ত্বরান্বিত হয়ে যাবে। চার্লস বনির এই দুটি স্বপ্ন ছিল, দুটি আকাঙ্ক্ষা ছিল এই ধর্ম মহাসভা, এই অনুষ্ঠানের আয়োজন করার সম্পর্কে। কিন্তু ধর্ম মহাসভা কতটুকু এই স্বপ্নকে বা এই প্রয়াসকে সার্থক করার চেষ্টা করেছিল সেটা কিন্তু দেখা যায়নি, বরং অজস্র প্রতিবাদ এবং বিরোধিতা হয়েছিল চার্লস বনির এই উদার মতকে প্রতিষ্ঠা করার বিরুদ্ধে। এবং তার মধ্যে একজন প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন হেনরি ব্যারোজ, জন হেনরি ব্যারোজ। তিনি একজন রেভারেন্ড ছিলেন, প্রেসবিটেরিয়ান চার্চের একজন প্রধান নেতা ছিলেন। তিনি যদিও লিখতে বাধ্য হয়েছেন শিকাগোর পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের প্রসিডিংসের মধ্যে, যখন স্বামী বিবেকানন্দ তার ভাষণ শুরু করলেন সেই ঐতিহাসিক সম্বোধনটি দিয়ে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন গোটা কলম্বাস হল প্রায় 2 মিনিটের জন্যে করতালির ধ্বনিতে মুখর হয়ে উঠল। এই তো আমিও তো বললাম আপনাদের কাছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, কত লোকেই তো কতবার বলে। আমার মনে পড়ছে, নিশ্চয়ই স্বামী বলভদ্রানন্দজির মনে পড়ে থাকতে পারে, এই 1893 সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন শিকাগো ধর্ম মহাসভার, বিশেষ করে স্বামীজির ভাষণের শতবর্ষ উদযাপন হচ্ছিল, একদিন সেই সভায় আমিও একজন বক্তা ছিলাম। সেদিন একজন বক্তা, তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন, তিনি বলছেন, তার ভাষণ দিচ্ছেন, ভাষণের আগে তিনি ওই সম্বোধনটি করছেন, সিস্টার্স, আর চারদিকে তাকিয়ে দেখছেন যে কি তার প্রতিক্রিয়া কি হচ্ছে। দেখছি কিছুই প্রতিক্রিয়া হচ্ছে। যখন হলো না কিছু সিস্টার্স বলে, তখন বলছে অ্যান্ড ব্রাদার্স, আবার চারদিকে তাকিয়ে দেখছেন যে কি প্রতিক্রিয়া, একটা হাততালিও পড়ছে। স্বামীজি বলছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আর ইনি ইংল্যান্ড থেকে এসেছেন, তিনি বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ দ্য ইউনিভার্স। কারণ তখন তো গোটা পৃথিবীর লোক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় উপস্থিত, প্রায় 20,000 কি তার বেশি মানুষ সেখানে উপস্থিত। এত মানুষ ভাবছেন অফ দ্য ইউনিভার্স, একটা হাততালিও পড়ল না। হচ্ছে স্বামী বিবেকানন্দের এই কথাগুলিতে সারা কলম্বাস হল বারবার করতালির ধ্বনিতে মুখর হয়ে উঠছিল। কেন? এই কেনটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রভাবের উত্তর। আর যখন তিনি বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তিনি মন থেকে অনুভব করছেন যে গোটা পৃথিবীর মানুষ আমার ভগিনী, আমার ভাই, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান। সেজন্য আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আছে। এই ভ্রাতৃত্বের বন্ধনকে তিনি অনুভব করেছেন, তাই তিনি বলছেন। এবং সেই অনুভবের জন্যেই এমন সত্য, সেই অনুভবের শক্তি যে কলম্বাস হল করতালির ধ্বনিতে বারবার মুখর হয়ে উঠছিল। কিন্তু ভারতবর্ষে কি প্রভাব হলো? আমরা ছোটবেলা থেকে পূজনীয় লোকেশ্বরজি মহারাজের কাছে শুনতাম, এর প্রধান দুটি প্রভাব আমরা চিহ্নিত করতে পারি। দুটি আবিষ্কার মহারাজ বলতেন। একটি আবিষ্কার হচ্ছে পাশ্চাত্য দেশ
ভারতবর্ষকে, ভারতের ধর্মকে, ভারতের সংস্কৃতিকে অত্যন্ত অবহেলার চোখে দেখত, উপেক্ষার চোখে দেখত। তারা এবার চমকে গিয়ে নতুন করে এক নতুন ভারতবর্ষকে আবিষ্কার করলো বিবেকানন্দের আবির্ভাবের সূত্রে, তার ভাষণের সূত্রে। তাই এটি প্রথম আবিষ্কার, মহারাজজি বলতেন। আর দ্বিতীয় আবিষ্কার হচ্ছে ভারতবর্ষও এই পাশ্চাত্য শিক্ষার মদিরায় আচ্ছন্ন হয়ে তারাও নিজেদেরকে ভাবতো আমরা সত্যি সত্যিই বুঝি উপেক্ষার পাত্র, আমাদের কিচ্ছু নেই, সভ্যতা নেই, ধর্ম নেই, সংস্কৃতি নেই, আমরা এক অসভ্য বর্বর জাতি। তারাও ভাবতে শুরু করেছিল, এক মোহগ্রস্ততা। স্বামীজি সেটাকে ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই দ্বিতীয় আবিষ্কার লোকেশ্বরজি মহারাজ আমাদের বলতেন যে ভারতবর্ষকে আবিষ্কার করলো, ভারতের নিজের শক্তিকে, ভারতবর্ষের মহিমাকে, তার ধর্মের মহিমাকে, তার ঐতিহ্যের মহিমাকে সে আবিষ্কার করলো। এটাই হচ্ছে প্রথম প্রভাব, সব থেকে গুরুত্বপূর্ণ। গতকাল এখানে যে সভা হয়েছিল, যারা এখানে ছিলেন উপস্থিত তারা শুনেছেন, আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ বলেছিলেন আজকে যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আমরা ইন্টারফেথ ডায়ালগের কথা শুনছি, তুলনামূলক ধর্মের কথা, ধর্মতত্ত্বের আলোচনার জানছি, চর্চা করছি, অনুশীলন করছি, এর পিছনে অবশ্যই আছে স্বামী বিবেকানন্দের অবদান ওই শিকাগোর ধর্ম মহাসভায়। বস্তুত স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক আবির্ভাব থেকে এই পৃথিবীর মানুষের মধ্যে এই অন্য ধর্মকে জানতে হবে, অন্য ধর্মকে বুঝতে হবে, তার মধ্যে যে সত্য নিহিত আছে তাকে শ্রদ্ধা জানাতে হবে, এই ভাবটি জাগ্রত হয়েছিল। এটি বিবেকানন্দের অবদান। 1999 সালে ভ্যাটিকান সিটিতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল এবং তখন যিনি পোপ ছিলেন জন পল II, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন স্বামী বিবেকানন্দই প্রথম একটি আন্তর্জাতিক মঞ্চে অন্য ধর্মকে বোঝার, জানার এই দায়িত্বের কথা আমাদের শিখিয়েছিলেন। 1915 সালে দিল্লিতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন হলো, যার আহ্বায়ক ছিলেন স্বয়ং দলাই লামা। তিনি আরেকজন বিশ্ববরেণ্য ধর্মীয় নেতা। তিনি বলছিলেন, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সেখানে আমাকে পাঠানো হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন এই যে আজকে আমরা আন্তর্জাতিক শান্তি সম্মেলন করছি, অপর ধর্মকে মানছি, জানতে চাইছি, এর মূলে আছেন স্বামী বিবেকানন্দ। আরও বলা যায়, কিন্তু আমরা এখানেই থামছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।